পদ্মজা বাঁ পা বিছানায় তুলল। হেমলতা পদ্মজার পা কোলে নিয়ে পোড়া দাগটা দেখেন মনোযোগ দিয়ে। রক্ত টকবক করে উঠছে, রক্ষে রক্ষে হিংস্রতা যেন লুটোপুটি খাচ্ছে। এই পোড়া দাগ হানিফের রক্ত দিয়ে মুছব, কথাটি কত সহজ করে বললেন হেমলতা। তবুও পদ্মজা কেঁপে উঠল। কি যেন ছিল কথাটিতে। শরীরের পশম দাঁড়িয়ে পড়ে। হেমলতা বারান্দার রুম থেকে বড় ঘরে ঢোকেন। মিনিট কয়েক পর রামদা ছুরি হাতে নিয়ে উঠোনে যান। উঠোনের একপাশে শক্ত পাথর আছে। ছুরিটা পাথরে ঘষতে থাকলেন সাবধানে। ঘষতে ঘষতে পাথর গরম হয়ে আগুনের ফুলিঙ্গ দেখা যায়, মানে ধার হয়ে গেছে। পদ্মজা বারান্দা থেকে দেখছে। অজানা অসংস্কার আর বুক কাঁপছে। হেমলতা বারান্দা পেরিয়ে রুমে ঢুকতে যাবে, তখন পদ্মজা উৎকষ্টিত গলায় ডাকলো, আম্মা। আন্নার চাচার এক মেয়ে নিখোঁজ, শুনেছিল সে বড়দের মুখে। সেই মেয়ের ধর্ষক হানিফ। ধর্ষণের পর পুঁতে ফেলেছে। আনন্দপুরের এই একটা মানুষই এতটা নৃশংস। আমি তখন ঢাকাতে পড়তাম। বাড়ি এসে জানতে পারি ঘটনা। আমার অনুরোধ আর কান্নায় আমি সেদিন মুখ খুলিনি। এত বড় পাপ চেপে যায়, সেই শান্তি আমি ধীরে ধীরে পাচ্ছিলাম। আজ পুরোপুরি পেয়ে গেলাম, আর পাপের শাস্তি শেষ হয়েছে। হেমলতা কথা শেষ করে জায়গা ত্যাগ করলেন। কি ধরালো প্রতিটি বাক্যে। হেমলতার মুখ দিয়ে যেন আগুনের ফুলকি বের হচ্ছে। পদ্মজার মস্তিষ্ক শূন্য হয়ে পড়ে। আপা, স্কুলে যাব না? পূর্ণা পদ্মজাকে জিজ্ঞেস করলো। যাব, তাড়াতাড়ি বেরো। তাড়া দিয়ে পূর্ণা বাড়িতে ঢুকলো। পদ্মজা বাড়ির পেছনের নদীর ঘাটে উদাসীন হয়ে বসে আছে। এই নদীর নাম মাদিনী, ছদ্মনাম। গ্রীষ্মকালে বিদায়ের দিন সপ্তাহ চলছে। এখন বর্ষাকাল। মাদিনী জলে কান্নায় কান্নায় ভরে উঠেছে। সে যেন স্রোতবৃদ্ধি ঘোলা জলের একটানা স্রোতে বয়ে যায় সাগরের দিকে। উজান থাকে ভেসে আসছে ঘন সবুজ কচুরিপানা। পদ্মজার এই দৃশ্য দেখলে বেশ লাগে। নিষ্পলক চোখে তাকিয়ে আছে মেদিনীর স্বচ্ছ জলের দিকে।